শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে নবম দশম শ্রেণী অধ্যায় 13.1 6 নম্বর পর্বের ক্লাস চলে। এই পর্ব আমরা সাজাইছি 15 নাম্বার এবং 16 নম্বর অঙ্ক দিয়ে। এই পর্বটা এত বেশি গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলো বোর্ডে মিনিমাম 10 বার আসছে। এসএসসি বোর্ডে মিনিমাম 10 বার, এমনকি বিভিন্ন চাকরি পরীক্ষাতে এই অঙ্কগুলি আসে। তুমি যদি সূত্র পড়তে পড়তে খুব ক্লান্ত হয়ে যাও, অথবা তোমার ক্লাস শিক্ষক তোমাকে ক্লাসে করাইছে অথবা করায় নাই, অথবা তুমি সেদিন স্কুলে আসোনি, তুমি খুব এই অঙ্কটা নিয়ে খুব চিন্তিত, বিশাল বড় অঙ্ক, কিভাবে তুমি সমাধান করবা? মাত্র 5 মিনিট সময় দাও আমাকে। 5 মিনিটের ভিতরে পুরো অঙ্কটা তোমার কাছে একদম পানির মতন সহজ করে দিবে। খুবই সহজ, একদম খুবই সহজ। শুধু 5টা মিনিট ধৈর্য সহকারে অঙ্কটা দেখো। দুটা অঙ্ক হুবহু একই। তুমি যদি যে কোনো একটি অঙ্ক ভালো করে বুঝতে পারো, পুরো অঙ্কটা তোমার কাছে একদম সহজ হয়ে যাবে, কখনো ভুলতেই পারবে না। ইভেন পরীক্ষার পূর্বে, অর্থাৎ তুমি পরীক্ষার রাত এই অঙ্কটা না করেও তুমি সমাধান করতে পারবে। কিভাবে করবা আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। শুরু করি 15 নম্বর অঙ্ক। এখানে প্রথম পদ, প্রথম পদ কত আমাদের? প্রথম পদ a সমান 9 এবং সাধারণ অন্তর d সমান কত আছে আমাদের? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান -2। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। প্রথম পদ a সমান 9, সাধারণ অন্তর সূত্র কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ 7, সূত্রের মাইনাস প্রথম পদ 9। 9 থেকে 7 বিয়োগ করো 2। বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সে চিহ্ন বসে যাবে, রাইট? এখন আসো n পদের সমষ্টি সূত্র আমরা জানি n পদের সমষ্টি n/2 into 2a plus n-1 into d। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন দেখো দেখি, বা এই n পদের যোগফলটা কত আছে একটু খেয়াল করো দেখি। n পদের যোগফল আমাদের কত আছে? -144। আমরা এখানে লিখলাম -144, রাইট? সমানের সমান n এর মান কি আছে? এই অঙ্কতে কোন জায়গাতে n এর মান আছে? নাই। n পদের যোগফল আছে কিন্তু n এর মান নাই, এজন্য n বসে গেছে, 2 বসে দিছি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এবার দেখো দেখি, 2 এর 2 বসাই দিলাম, মাঝখানে কোন চিহ্ন দেখলে গুণ চিহ্ন, এই জায়গা এর মান 9 প্লাসে প্লাস n এর মান আছে নি? n এর মান নাই, তাহলে n বসে যাবে। -1 এর -1, d এর মানটা কত আছে? d এর মান আমাদের আছে -2, আমরা এখানে -2 দিয়ে দিলাম। আশা করি কার কোনো প্রশ্ন নাই। সবাই একটু আবার দেখো, আমি আবার একটু বুঝাচ্ছি। এটা জেনারেশনে বসে গেছে, 2 বসাই দিলাম, মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন, এর জায়গা এর মান প্লাসের প্লাস, এটা জেনারেশনে বসাই দিছি, ডির জায়গা ডি এর মান। সবাই ক্লিয়ার? এখন আসলে দেখি আমরা কি লিখবো, বা -144, রাইট? এখানে দেখো n এর মানটা কত? n এর মান নাই, এটা বসে গেছে। একটু কাজ করো দেখি এখানে কি হয়। 2 দিয়ে 9 গুণ করো 18। এই -2 দ্বারা প্রথম n এর গুণ করলে কি হয়? -2n। a a প্লাস 2 দিয়ে এখানে গুণ করলে 2 এ 1 2। আশা করি এই লাইনে কারো কোনো প্রশ্ন নাই। আমি আবার একটু বলতেছি, দেখো তুমি এটা তো বুঝছো না, দেখুন 18 a n-1 এর -2 দ্বারা গুণ করবা। দেখো -2 দিয়ে যদি প্রথম n গুণ করো -2n, মাইনাসে প্লাস
2 দিয়ে একে গুণ করলে 2 একে 2। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন দেখো বা মাইনাস 144 n/2 বসে গেছে। এবার 18 লগে 2 যোগ করো 20 মাইনাস 2n। এলে নিয়ে কার প্রশ্ন আছে একটু দেখো দেখি। এটা যেভাবে সেভাবে বসা দিলাম, এটা জেনারেশনে বসা দিলাম, 18 লগে 2 যোগ করছি 20, এটা জেনারেশনে বসা দিলাম। সবাইকে বুঝতে পারছো? এখন দেখো দেখি বা মাইনাস 144 n/2 এর n/2, রাইট? এখন দেখো এই জায়গা থেকে কি কমন যায় একটু বলো তো দেখি। এখানে 2 দ্বারা 20 এরও ভাগ যায়, 2 দ্বারা এটারও ভাগ যায়, তাহলে আমরা 2 কমন নিই। 2 দিয়ে 20 এর ভাগ করলে কত আসে? 10 মাইনাসের মাইনাস 2 দিয়ে এটা করলে 2 2 চলে যায় n। আমি আবারও বলছি, এটা জেনারেশনে বসে গেছে, সমানের সমান বসে দিলাম, এটা জেনারেশনে বসে দিলাম, এখান থেকে আমরা 2 কমন নিছি, তাহলে কি আছে এখানে 10 মাইনাসের মাইনাস 2 2 চলে যায় n এর n। ক্লিয়ার সবাই? এখন আসো পরের অংশটা দিয়ে একটু তাকাও। পরের অংশটা কি দাঁড়ালো আমাদের? বা মাইনাস 144 বসে দাও, 144 সমান এই 2 2 চলে যায়, এই n দ্বারা তুমি 10 এর গুণ করো, 10n মাইনাস n স্কয়ার। এটা বুঝুনি সবাই একটু দেখো দেখি। আমি আবারও বলছি একটু তাকাও। মাইনাস 144 বসে গেছে, সমানের সমান বসে গেছে, n দি 10 এর গুণ করছি 10n মাইনাসের মাইনাস n দি n এর গুণ করছি n স্কয়ার। কার প্রশ্ন? আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে অঙ্কটা। এখন আসলে দেখি বা মাইনাস এস এর আসলে কি হবে? প্লাস, দ্য প্লাস এস এর আসলে কি হবে? মাইনাস। আর মাইনাস 144 এর মাইনাস 144 সমান 0। একটু খেয়াল করো সবাই, একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। মাইনাস সমান এস এর 40 এর প্লাস, প্রথমত আর প্লাস এনে দেওয়া লাগে না, এটা আছে প্লাস, যখন সমান এস এর 40 আসলে কি হয়ে যাব? মাইনাস। এটা আছে মাইনাস, এটা বসা দিলাম 144 এর 144 সমানের সমান, এসের দিকে কিছু নাই, নাই মানে 0, রাইট? এখন আসো আমরা ক্লাস 7 এর উত্তরগুলি করছিলাম। ক্লাস 7 উত্তর তুমি কি করবে একটু দেখো। এখানে সব কিছু নেই মানে কত আছে? 1 1 দ্বারা 144 এর গুণ করবা, 144 কে 144, রাইট? এখন এই 144 এর লসাগু করো, 2 দিয়ে করো, 7 দুগুণে 14, 2 দুগুণে 4 72, এবার 2 দিয়ে করো 6, 2 দিয়ে করলে আমাদের কত দাঁড়ায়? 36। একটু করো তো দেখি। দেখো আমরা এমন ভাবে যোগ বা বিয়োগ করবো, অর্থাৎ 144 এমন ভাবে ভাঙবো, যোগ বা বিয়োগ করলে 10 হবে, গুণ করলে আবার 144 হবে, রাইট? 2 দুগুণে কত? 4, 36 থেকে 4 বিয়োগ করলে কি 10 মিলে? মিলে না, না মিললে আবার ভাগ, আবার ভাগ করো 2 দিয়ে, 18 দুগুণে 36। এখন দেখো দেখি 2 দুগুণে কত? 4, 4 দুগুণে কত? 8, রাইট? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 18 থেকে 8 বিয়োগ করো, কত হয়? 10। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা কি পাইলাম? এখানে পাইলাম 18 আর এখানে পাইলাম 8, বিয়োগ করলে কত আসছে? 10। এখন কি 10 লাগবে আমাদের? -10। তাহলে আমরা এটার আগে মাইনাস চিহ্ন দিব, এটার আগে প্লাস চিহ্ন দিব, তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে গেছে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা কি লিখবো দেখো দেখি। এই n স্কয়ারের n স্কয়ার -18 লিখলাম, -18। এখানে কি আছে? n, n থাকলে n দিবা, যা থাকে তুমি এখানে তা বসাবা, প্লাসে প্লাস, কি আছে এখানে? 8 লিখলাম আমরা 8, আবার n দিলাম, -144 এর 144 সমান 0। এটাকে ইংলিশে বলা হয় মিডল টার্ম ব্রেকআপ, অর্থাৎ মাঝখানের পদটাকে আমরা ভাঙি লিখবো। মাঝখানে এই 10টাকে আমরা ভাঙি লিখছি, দেখো 18 থেকে 8 বিয়োগ করলে 10, এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে 8 10 মিলে, আর গুণ করলে -144 মিলে। দেখো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়, আর 18 আর 8 গুণ করলে কত হয়ে যায়? 144। আশা করি সব বুঝতে পারছো। এই রাফটা তুমি অবশ্যই উঠে নিবা, কারণ এটা তোমার খুব কাজের রাফ।
এখন আসো আমরা পরবর্তী অংশটা সমাধান করি। আমরা একটা জিনিস জানি, এই 1 2 3 4 4 পদ থাকলে 2 পদ 2 পদ করে কমন নিতে হয়। আমি আবারও বলছি, 4 পদ থাকলে 2 পদ 2 পদ করে কমন নিতে হয়। প্রথমে তুমি এই দুটো থেকে কমন নিবা, পরে তুমি এই দুটো থেকে কমন নিবে, রাইট? এখন দেখো দেখি আমরা কি লিখবো এখানে। এখানে n আছে দুইটা, এখানে n আছে একটা, কমন ষোলোটা নিতে হয়, আমরা ষোলোটা নিলাম। এবার n দিয়ে এটাতে ভাগ করো, দুইবার থেকে একটা চলে গেলে একটা, মাইনাসে মাইনাস, এই n দিয়ে এবার 18 n এর ভাগ করো, n n এ চলে যায় 18 18, রাইট? আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখানে কি চিহ্ন আছে? প্লাস, প্লাস থাকলে প্লাস দিবা, মাইনাস থাকলে মাইনাস দিবা, রাইট? কত আছে এখানে? 8। এই 8 দিয়ে 144 এর ভাগ যায় কিনা তুমি দেখবা। 8 দিয়ে যদি আমরা 144 এর ভাগ করি 18 আসে, এই জন্য 8 কমন নিব। এখানে n আছে একটা, এখানে তো n নাই, n না থাকলে n কমন নেওয়া যাবেই না। তাহলে আমরা কমন নিলে ব্রেকেট দিতে হয়, এই জন্য ব্রেকেট দিছি। a আর d প্রথম 144 এটার ভাগ করবা, a আর d প্রথম a 8 এর ভাগ। দেখো 8 d যদি আমরা এটারে ভাগ করি, 8 8 এ চলে যায়, কি থাকে? n দিলাম, n প্লাসে মাইনাসে মাইনাস, 8 d 144 এ ভাগ করো 18 সমানে সমান, আর শূন্য শূন্য বসে গেছে। এখন দেখো দেখি উৎপাদকের ভিতরের অংশ যদি মিলে যায়, উৎপাদকের ব্র্যাকেটের ভিতরের অংশ মিলে গেলে উৎপাদক রাইট। আশা করি কার কোনো প্রশ্ন নাই। মানে এই অংশ আর এই অংশ যদি মিলে যায় অঙ্কটা রাইট, আর যদি না মিলে অঙ্কটা রং। এখন দেখো যদি কোনো রকম এখানে প্লাস চিহ্ন চলে আসতো, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে অঙ্ক হয়নি, কোথায় তুমি ভুল করছো। এখন দেখো এইটা একটা পদ, এটা একটা পদ, এই দুইটা পদ থেকে কে কমন যায়? দেখো এই দুইটা পদ থেকে আমরা কমন নিতে পারি। n - 18 এখানেও আছে, n - 18 এখানেও আছে, এখানেও আছে, একটা কমন কি থাকে এখানে? n প্লাস n এর n প্লাস এর প্লাস 8 এর 8। আশা করি কার কোনো প্রশ্ন নাই। সমানের সমান, শূন্যের শূন্য। সবাই একটা জিনিস জানো, দুইটি সংখ্যার গুণফল শূন্য হলে সংখ্যাগুলো পৃথক পৃথকভাবে শূন্য হবে। এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই দুইটার মাঝখানে পিছনে মানে গুণ চিহ্ন, এই দুইটার গুণফলটা কত? শূন্য। তাহলে আমরা বলতে পারি সংখ্যাগুলো পৃথক পৃথকভাবে কি হবে? শূন্য। তাহলে আমরা বলবো হয় n - 18 = 0, অথবা n + 8 = 0। আশা করি সব বুঝতে পারছো। এটা সমানও শূন্য, অথবা এটা সমানও শূন্য, কার কোনো প্রশ্ন নাই। এখন দেখো সুতরাং n = কত? মাইনাস, এই সাইডে কত হবে? প্লাস, প্লাস নিতে দেওয়া লাগে না। আবার এখানে আমরা কি লিখবো? n = কত? প্লাস, এই সাইডে কি হবে? মাইনাস, যা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ এই যে n মানে তো হচ্ছে পদ, পদ সংখ্যা কখনো ঋণাত্মক হইতে পারবে না। মনে থাকবে, পদ সংখ্যা কি হইতে পারবে না? ঋণাত্মক হইতে পারবে না। এজন্য n এগুলো মানে স্যার গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা আনসার কত দাঁড়ালো? বলছে যে ওরা প্রশ্ন মধ্যে কি চাইছে দেখো, প্রশ্ন মধ্যে হচ্ছে n এর মানটা কত। তাহলে n এর মান 18। শেষ। প্রিয় শিক্ষার্থীরা, যদি তুমি এই অঙ্কটা ভালো করে বুঝে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই অঙ্কের উত্তরটা কত হবে, রাইট? এই অঙ্কের উত্তর কত স্যারকে অবশ্যই কমেন্ট করে জানাবে। একই অঙ্ক আরেকটা দিচ্ছি, এখানে আমি -200 ব্যবহার করতেছি। দুইটা অঙ্ক তাহলে বাড়ি কাজ 15 এফসি কি করবা, এখানে যদি -200 দাও, এই অঙ্ক রেজাল্ট কত হবে, এর মান কত হবে তুমি বার করবা। আর এই অঙ্কটা তুমি বাড়িতে করে আনি স্যারকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। সবার কাছে ভিডিওটি কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবা, শেয়ার করবা এবং কমেন্ট করে তোমার গুরুত্বপূর্ণ মন্তব্যটা জানাবা। তুমি যদি ভালো বুঝো তাহলে তুমি সুন্দর একটা কথা লিখতে পারো, বুঝেছি স্যার, ধন্যবাদ। আর যদি তুমি না বুঝো, এটাও স্যারকে জানাবে কোন অংশটা তুমি কম বুঝছো, প্রয়োজনে আমি ভিডিওটা আবার রিপ্লাই করবো। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো, অবশ্যই তুমি পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবে তোমার।